গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? যারা এবারে স্টাফ নার্স গেট টুর প্রিপারেশন করছো তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। অফিসিয়াল ওয়েবসাইটে নতুন নোটিশটি বেরিয়েছে তোমাদের 12/3/2024। অফিসিয়াল মেমো নাম্বারটি এখানে দেখো দেওয়া রয়েছে। আর এই নোটিশটি তোমাদের পাবলিশড হয়েছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি থেকে। আর কিন্তু বিভিন্ন রকম পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারো। বিভিন্ন পোস্টে অনেক ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে। এখানে অ্যাপ্লিকেশন যারা করবে তারা একদম ওয়েস্ট বেঙ্গল রেসিডেন্ট হতেই হবে, আর লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা তোমাদের জানতে হবে। আর হচ্ছে যেই ক্যান্ডিডেটগুলো এলিজিবল হবে তাদের অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে 1 এপ্রিল, মানে আজকে হচ্ছে 3 তারিখ এপ্রিলের। তো 1 এপ্রিল তোমাদের কিন্তু অলরেডি এটা শুরু হয়ে গেছে। তোমরা যারা চাইছো এটা অ্যাপ্লাই করতে তারা কিন্তু করে নিতে পারো এখনই। এটার 1 এপ্রিল বেলা 11টায় কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে এবং শেষ হবে 15 এপ্রিল 2024। আর এটাতে কিন্তু শুধু তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনের দ্বারাই ফর্ম ফিল আপ করতে পারবে। তো তোমরা যারা ভাবছো যে স্টাফ নার্স গ্রেড 2-র জন্য তোমরা অ্যাপ্লাই করবে তারা কিন্তু খুব তাড়াতাড়ি এই পোস্টটার জন্য অ্যাপ্লাই করে দাও, কারণ লাস্টের দিকে যখন অ্যাপ্লাই করবে সার্ভারের বিভিন্ন প্রবলেম থাকার জন্য কিন্তু না হওয়ার চান্সটা থেকেই যায়। তো তোমরা এখনই এটা কিন্তু অ্যাপ্লাই করে রাখতে পারো। কিন্তু নিচে আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু দেওয়া আছে, তোমরা এটা কিন্তু দেখে নেবে। তারপর আমি এক এক করে কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে সেগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করব। ভ্যাকেন্সিগুলো দেখে নেব এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো দেখে নেব, নাম্বার অফ পোস্ট এবং তোমাদের পে স্কেল কেমন হচ্ছে সেটাও কিন্তু আমরা দেখে নেব। তো এক এক করে ফার্স্ট আমি এই তোমাদের যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে সেগুলো আমি নিয়ে আলোচনা করব। তোমরা আমার সাথে থাকো এবং ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। নাম্বারে আমরা দেখব হচ্ছে মেডিকেল অফিসারের জন্য তোমাদের টোটাল পোস্ট থাকছে 3টে, আনরিজার্ভদের জন্য একটা, এসসিদের জন্য একটা, এসটিদের জন্য একটা। আর এটার পে স্কেল হচ্ছে 60,000 টাকা। তারপরেই আছে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার, এই ক্ষেত্রে তোমাদের 5টা পোস্ট রয়েছে। আর আনরিজার্ভদের জন্য একটা, এসসিদের জন্য 2টা, ওবিসি এর জন্য একটা, ওবিসি বির জন্য একটা। এই ক্ষেত্রেও কিন্তু তোমাদের স্যালারি স্কেল থাকবে হচ্ছে 60,000 টাকা। তারপর আছে মেডিকেল অফিসার, এটা কিন্তু আনরিজার্ভদের জন্য একটাই এবং টোটাল পোস্টও কিন্তু একটাই থাকবে। তো এটার ক্ষেত্রে কিন্তু তোমাদের স্যালারি থাকবে 60,000 টাকা। তারপর আছে মেডিকেল সোশ্যাল ওয়ার্কার, এই ক্ষেত্রে তোমাদের 2টো টোটাল পোস্ট আছে, আর আনরিজার্ভদের জন্য একটা, এসসিদের জন্য একটা। এটার পেমেন্ট স্কেল হচ্ছে 18,000 টাকা। তারপরেই আমরা দেখে নেব, মানে যেটার জন্য আমরা এতক্ষণ থেকে অপেক্ষা করছি, 5 নাম্বারে তোমাদের রয়েছে স্টাফ নার্স। এই স্টাফ নার্সের জন্য কিন্তু আনরিজার্ভড ক্যাটাগরিতে 2টোই পোস্ট রয়েছে এবং টোটাল পোস্টও তোমাদের 2টোই রয়েছে। আর এটার স্যালারি হচ্ছে মান্থলি স্যালারি হচ্ছে 25,000 টাকা। এখানে 5 নাম্বারে রয়েছে স্টাফ নার্স পদটা। তো স্টাফ নার্সের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ, এইসব আমরা দেখে নেব ফার্স্ট। তো 5 নাম্বার আমরা আগে দেখে নিই যে 5 নাম্বারে কী দেওয়া রয়েছে। তো এই যে 5 নাম্বার তোমাদের স্টাফ নার্স NUHF, তো এটাতে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী দরকার হচ্ছে: GNM আর BSc নার্সিং ফ্রম এনি ইনস্টিটিউট রেকগনাইজড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। তো GNM আর BSc পাস আউট হতে হবে, আর ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত কোনো ইনস্টিটিউট থেকে পাস আউট হতে হবে তোমাদের। আর 2 নাম্বার হচ্ছে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ। যেই ক্যান্ডিডেট আর তোমরা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলায় প্রফিসিয়েন্স হতে হবে। আর এজ লিমিট তোমাদের এখানে দেওয়াই আছে, 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে।
কিন্তু আরও একটা পোস্ট আছে 6 নম্বরে, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান। এই ক্ষেত্রে কিন্তু শুধু ফিমেল ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবে। ভ্যাকেন্সি তোমাদের রয়েছে 8টা, আর এটার পোস্টিং তোমাদের এনি ইউপিএসসিতে হতে পারে। এসেনশিয়াল ক্রাইটেরিয়াগুলো একবার আমরা দেখে নেব। এএনএম পাস আউট হতে হবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত কোনো ইনস্টিটিউট থেকে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলে তোমাদের রেজিস্ট্রেশন থাকতে হবে এবং তোমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকেই হতে হবে, আর অবশ্যই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে। তারপরে আরও তোমাদের এসেনশিয়াল ক্রাইটেরিয়াগুলো যে দেওয়া আছে সেগুলো আমরা দেখে নেব। তারপর সেকেন্ড, তোমরা যারা জিএনএম পাস আউট করেছো তারাও এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রিকগনাইজ কোনো ইনস্টিটিউট থেকে পাস আউট হতে হবে। অবশ্যই তোমাদের ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন থাকতে হবে এবং যারা অ্যাপ্লাই করবে তারা বাংলা কিন্তু দক্ষ হতে হবে এবং বাঁকুড়া ডিস্ট্রিক্টের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। আর তোমাদের এজ লিমিট এখানে দেওয়া আছে 21 থেকে 40 বছর বয়স এবং তোমাদের মান্থলি স্যালারি এখানে দেওয়া আছে 13,000 টাকা পার মান্থ। তো তোমরা দেখে নিলে এই দুটো পোস্ট কিন্তু এখানে বেরিয়েছে, একটা হচ্ছে স্টাফ নার্স আর আরেকটা হচ্ছে তোমাদের কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট। এর সাথেও কিন্তু আরও অনেকগুলো পোস্ট রয়েছে, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো তারপর নিচে কিন্তু তোমাদের আরও কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করা আছে এবং জেনারেল ইনফরমেশনও কিছু দেওয়া আছে। তোমরা একবার কিন্তু এই পিডিএফটি দেখে নেবে অ্যাপ্লাই করার আগে। তো ঠিক আছে, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নতুন আরও ভিডিও পেতে। আর এই ধরনের পোস্ট সংক্রান্ত ভিডিও মানে জব ভ্যাকেন্সির ভিডিও আমি কিন্তু ফার্স্ট টাইমই বানালাম। তো কেমন লাগলো তোমরা একটু বলবে, যদি ভালো লাগে তাহলে আমিও একটু উৎসাহ পাবো যে আরও নতুন নতুন জব ভ্যাকেন্সি যখন বেরোবে তখন যেন আমি আরও ভিডিও বানাতে পারি। তো সাথে থাকো, টাটা, বাই বাই।